চট্টগ্রামের ফিশারি ঘাট বছরের বেশিরভাগ সময় জেলে, মাছ ব্যবসায়ী ও খুচরা ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে এই এলাকা। ব্যবসায়ীদের হাঁকডাক এবং ট্রলার ট্রাকের উচ্চ শব্দে ফিশারি ঘাটে কিছুক্ষণ থাকাই হয়ে যায় কষ্টসাধ্য। তবে বছরের এই সময়ের চিত্রটা একেবারেই অচেনা। নেই কোলাহল, নেই ট্রাক কিংবা ট্রলারের ইঞ্জিনের শব্দ। অলস সময় কাটাচ্ছেন জেলেরা, কারণ চলছে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। আর এই সুযোগে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম মাছ ধরার জাল মেরামত করে সময় কাটছে তাদের। তবে চোখে মুখে হতাশার ছাপ। পরিবার চলতেছে, আগের কিছু বুঝিবার্তায় চলতেছে, এখন তো কোনো আমাদের ইনকাম নাই, কথা বলছেন না। আমাদের এখন আমরা বইটা আছি, নিষেধাজ্ঞা মানি চলি। সরকারি কোনো অনুদান এখনো আইতেছে না। সরকারি কোনো অনুদান পাইলে আমরা এখান থেকে যদি চাল বাজারটা আসে সেমেন্টের থ্রুতে আমরা টোকন কিনে নিতে হয়। আমরা যে এলাকায় থাকার পরও চাল পাই না। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয় গত 15 এপ্রিলে। ফলে কোনো রোজগার নেই জেলেদের, সরকারি সহায়তাও পাননি অনেকেই। তাই তো ঋণ নিয়ে মেটাতে হচ্ছে সংসার খরচ। কারো বা আবার দিন কাটছে খেয়ে না খেয়ে। সরকার জেলে কাট করছে, জেলে কাটের আমাদেরকে কিছু দেয় না, বোর্ড অফিস থেকে কিছু দেয় না, কিছু পাইতেছি না। 65 দিন বন্ধ, মানে আমরা খুবই কষ্টে চলতেছি, ঠিক আছে। যেমন এই যে যেটা জাইলে গেলে একটা রেশন দেয়, ঠিক আছে, সরকার, ঠিক আছে, আমরা কিন্তু এটাও পাই না। হতাশার মাঝেও এবার কিছুটা স্বস্তির বার্তা শোনালেন জেলেরা। জানান, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়ায় দুই দেশই উপকৃত হবে। নিষেধাজ্ঞা শেষে দুই দেশের জেলেই পাবে পর্যাপ্ত মাছ। এর আগতে ইন্ডিয়ালারা মাছ ধরে নিত, আমরা ঘরে বসে থাকতাম, ঘুরে ইন্ডিয়ালারা ধরে লই চলে যেত। এখন ইন্ডিয়ার লগে মিলে যাওয়া এটা সবার জন্য ভালো হয়েছে। যত লেবার আছি তারা বহুত কষ্টে আছে, বাড়ি করে যাইতে পারতেছে না, কষ্টের রূপে আছে। এই রাস্তা মনে করেন, এই রাস্তা থাকতে থাকে মনে করেন কি এই জাল তুনা কম করতেছি। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মানবিক সহায়তা নিশ্চিতে কাজ চলছে বলে জানায় চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর। সমুদ্রগামী জেলের সংখ্যা 27,023 জন বলছি। প্রকৃত জেলের সংখ্যা হয়তো আরো বেশি হবে আর কি। তো সেই ক্ষেত্রে সবাইকে কাভার করা সম্ভব হয় না, এটা একটা বিষয়। আবার অনেক জেলে আছে, জেলে কার্ড আছে, কিন্তু সে হয়তো ওই জেলে পেশা পরিবর্তন করেছে, অথবা অন্য কোনো পেশায় নিয়োজিত আছে, অথবা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় সলভেন্ট বেশি। প্রকৃতপক্ষে যে বরাদ্দটা আমরা পেয়েছি, সেই কার্ডধারী জেলেদের মাঝে কতটুকু জেলেকে আমরা বরাদ্দ অনুসারে ওই মানে যেটা চালের বিভাজনটা অনুসারে আমরা বিতরণ করতে পারবো। সরকারি নির্দেশনা অনুযায়ী 11 জুন পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।